আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ 1 ফেব্রুয়ারি 2026। নবম পে স্কেলের দাবিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গার কর্মচারীরা তাদের স্ব প্রতিষ্ঠানে অর্থাৎ স্ব কর্মস্থলে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছে। আমি সাইটে আমার স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বিভিন্ন সংবাদ নিউজে এসেছে। তারা একটাই কথা বলতে চায়, তারা বলতে সরকারি কর্মচারীরা একটাই কথা বলতে চায়, তাদের ন্যায্য অধিকার বা ন্যায্য দাবিটা কেন তাদের দেওয়া হচ্ছে না, প্রাপ্য অধিকারটা কেন দেওয়া হচ্ছে না। যে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার 2025 সালে পে কমিশন গঠন করে, অর্থাৎ নবম পে স্কেল দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠন করে। এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট বা প্রতিবেদন অলরেডি 21 জানুয়ারি 2026 প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে। ওইখানে আলোচনা হলো যে এর পরবর্তীতে কমিটি গঠন করে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে সেটা জন্য আলোচনা হলো। একদিন পরে 22 জানুয়ারি যখন মিটিং হলো উপদেষ্টা পরিষদের, কিছু সংস্কার বিরোধী সেখানে এই সংস্কারকে মেনে নিতে পারেনি, যে কারণে তারা ভেটো বা এটাকে বাস্তবায়ন না করার জন্য প্রধান উপদেষ্টাকে বারবার জোর চাপ দেন, যে কারণে ওই জায়গা থেকে ফিরে আসে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, সেখানে আজ 1 ফেব্রুয়ারি পালন হলো কর্মবিরতি সরকারি চাকরিজীবীদের। আগামী সোমবার অর্থাৎ মঙ্গলবার, এই 2 দিন এই কর্মবিরতি কর্মসূচি পালন হবে। তাহলে যদি এভাবে কর্মবিরতি কর্মসূচি পালন হয় প্রতিদিন 2 ঘন্টা করে, তাহলে কর্মচারীরা যে এই সার্ভিস দিচ্ছে না, এতে করে জনগণের কি ভোগান্তি হচ্ছে। 2 ঘন্টা সার্ভিস সারা বাংলাদেশে যদি না দেওয়া হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তাহলে কর্মচারীরা এই সার্ভিস না দেওয়ার কারণে আসলে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে যে সার্ভিসটা পাওয়ার কথা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর বা মন্ত্রণালয় থেকে, সেই সার্ভিসটা কিন্তু তারা পাচ্ছে না। এতে করে কি হচ্ছে, কাজ লেট হয়ে যাচ্ছে, ফাইল আটকে যাচ্ছে, বা একটা দিনের ফাইল, আজকে যে ফাইলটা কমপ্লিট হওয়ার কথা, যদি আগামী 2 দিন এরকম চলতে থাকে, এই ফাইলটা চলে যাবে আসলে আরো লেট হয়ে যাবে 2-4 দিন পরে, এমনকি বলবে যে নির্বাচনের পরে। তাহলে এই যে ফাইল আটকে যাওয়া, জনভোগান্তি সৃষ্টি হওয়া, এটা তো আসলে খারাপের দিকে যাচ্ছে। এই খারাপের দিক থেকে ভালোর দিকে আসতে গেলে একটাই সলিউশন, সেটা হলো নবম পে স্কেল, যে আংশিক 1 জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে চাইছে, এটাকে বাস্তবায়ন করা, গেজেট ঘোষণা করা। এখন এটা সরকারি কর্মচারীদের ভিতরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বা যে অনাস্থা সৃষ্টি হয়েছে, বা যে রাগের সৃষ্টি হয়েছে, সেটাকে কিন্তু এই পে স্কেল ঘোষণার মাধ্যমে বা আংশিক পূরণের মাধ্যমে এটা বাস্তবায়ন করা, মানে করা সম্ভব, রাঘব করা সম্ভব। এবং না হলে তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলাবে, এবং উৎসাহ হারিয়ে ফেলে তারা ঘুষ, দুর্নীতি বা বিভিন্ন রকমের অনৈতিক কাজের সাথে কিন্তু জড়িয়ে পড়বে। কারণ তারা তো দীর্ঘদিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেক্ষেত্রে তাদের তো সংসারটা তো চালাতে হবে। আর সংসার চালাতে হলে অবশ্যই তাদেরকে টাকা ইনকাম করতে হবে। আর টাকার জন্য যদি তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে অবশ্যই তাদেরকে এই অবৈধ পথ বেছে নিতে হবে। এর জন্য কিন্তু দায়ী হবে কে? এখানে কর্মচারীরা তাদের দাবিতে, মানে অবস্থান কর্মসূচিতে তারা তাদের দাবি আবারও তুলে ধরেন এবং বলেন, আগামী 2 দিনের ভিতরে যদি সরকার এই পে স্কেলের গেজেটের ব্যাপারে সিদ্ধান্তে না আসেন, তাহলে আগামী 6 ফেব্রুয়ারি যে ভুখা মিছিল হবে যমুনা অভিমুখে, শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে, এটা আসলে সামাল দিতে বড় ধরনের হেসিং তৈরি হবে সরকারের। তো আমরা আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি অর্থনীতি বোঝেন, এবং তিনি সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা বা যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক যে জীবন পার করতেছে, এটা দেখে উনি কিন্তু পে কমিশন গঠন করছেন। অতএব আমরা উনার একক সিদ্ধান্তের উপরে আস্থা রাখি, যে উনি অবশ্যই ভালো কিছু দিক নির্দেশনা দেবেন, এটা আমরা আশা করি, বিশ্বাস রাখি। তো ভালো থাকবেন দর্শক, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।